আলাইকুম, শুভ সন্ধ্যা। চ্যানেল বাংলা 78 থেকে আমি মোহাম্মদ শিব্বির আহমেদ বলছি। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে মানব জমিনে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে 5ই আগস্টের পর একটি দল ব্যাংক দখল করেছে, অভিযোগ রিজভির। খবর বলা হয় 5 আগস্টের আগে ব্যাংক লুটও দখল করেছিল আওয়ামী লীগ, আর এরপর ব্যাংক দখল করেছে একটি রাজনৈতিক দল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। এর আগে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে আন্দোলনের অগ্নিগর্ভ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার দেখি সবক দেয়, আবার দুই রাজনৈতিক দল দেখি তারাও সবক দেয়। যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট ও ব্যাংক আত্মসাৎ করেছে, 5ই আগস্টের পর কি আমরা ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংকগুলো কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তিনি বলেন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেখনের চেষ্টা করছেন, কিন্তু পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ ভাগাভাগিতে আপনাদের লোকজন জড়িত নেই। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। কারা পায়ের রগ কাটে তাদের তো জনগণ ঠিকই জানে। রিজভী আরও বলেন, খুব গোলাপান্তে মাছ স্বীকার করতে চান? আপনাদের 71 অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন। 71 ও 90-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানতে মুনাফিকি করা না। এই ছিল রিজভির অভিযোগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।